অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত অনুশীলনী ৬.১ এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। এখানে আমরা আজকে ১, ২, ৩ এই ৩টা অঙ্ক সমাধান করব। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সবারই এই অঙ্কগুলো শিখতে হবে। তো এখানে দেখো, প্রথমে আছে x + y = 4 এবং x - y = 2। তো আমরা এগুলাকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। দেখো কিভাবে করতে হবে। তো দেখো, এখানে আমরা সমীকরণ ২টা লিখে নিয়েছি। তো আমরা এটাকে দিব ১ নং সমীকরণ আর এটাকে দিব ২ নং সমীকরণ। হ্যাঁ, তো প্রতিস্থাপন করতে হলে তোমরা এই প্রথমে এখানে ২ নং হতে পাই লিখবা। ২ নং হতে পাই, ২ নং হতে পাই। এখান থেকে আমরা x বা y এর মান বের করব। তো দেখো ২ নংয়ে আছে x - y = 2 না? তাহলে আমরা লিখে নিই আগে x - y = 2। তো আমরা এখানে x রাখবো, হ্যাঁ? তো আমরা লিখতে পারি সুতরাং x = 2 - y হয়ে যাবে +y। এটা আমরা ৩ নং সমীকরণ লিখব। বা তুমি এখানে লিখতে পারবা y + 2। আমরা 2 + y এটাই লিখে দিয়েছি। এখন এই x এর মান ১ নংয়ে বসাতে হবে। যেহেতু আমরা এটা ২ নংয়ে পেয়েছি, তো ২ নংয়ে বসানো যাবে না, তুমি ১ নংয়ে বসাবা। তো লিখবা x এর মান ১ নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই, তাহলে ১ নং সমীকরণ দেখো কি আছে, x + y = 4 না? তাহলে x এর জায়গায় আমরা এই মানটা লিখব 2 + y। তাহলে x এর জায়গায় লিখব 2 + y আর এখানে আছে +y সমান হচ্ছে 4। এই x এর জায়গায় এটা লিখবা 2 + y। এখন দেখো, বা যেহেতু এখানে সমান আছে, তোমরা এখানে বা দিয়ে অঙ্কটা শুরু করবা। তো এখানে আমরা 2 লিখতে পারি, বা এখানে লিখতে পারি y যোগ করলে হবে 2y আর এখানে 4 +2 হয়ে যাবে -2। তো এখানে বা 2y = 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2। এখন আমরা এখানে লিখতে পারি বা y এই 2 হবে উপরে আর এই 2 গুণ আকারে আছে নিচে আসবে, চলে আসবে, হয়ে যাবে ভাগ। গুণ থাকলে হয়ে যায় ভাগ। এখন দেখো 2 ভাগ করলে হবে 1, বিয়োগ করলে হয় 0, ভাগ করলে হয় 1। তাহলে আমরা এখানে y এর মান পেয়ে গেলাম 1। এখন এই y এর মান তোমরা ৩ নং সমীকরণে বসাবা। তাহলে আমরা লিখি y এর মান ৩ নং সমীকরণে বসিয়ে পাই y এর মান ৩ নং সমীকরণে বসিয়ে পাই, তো দেখো ৩ নং সমীকরণ কি আমাদের, এই যে x = 2 + y। তাহলে আমরা লিখব x = 2 + y, y এর জায়গায় বসাবো 1। তাহলে আমরা সুতরাং x সমান লিখতে পারি 2 আর 1, তাই যোগ করলে হবে 3। তো আমরা এখন লিখব সুতরাং নির্ণেয় সমাধান। তাহলে আমরা দুইটা মান পেয়ে গেলাম না, x এবং y এর মান। নির্ণেয় সমাধান x, y সমান x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে 1। তাহলে এখানে অ্যান্সার। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। প্রথমে তোমরা লিখবা ২ নং হতে পাই। ২ নং হতে তোমরা x বা y একটা বের করবে। আমরা x রেখেছি, এখানে 2 - y হয়ে যাবে +y, তাই ৩ নং সমীকরণ। এখন এই x এর মানটা তোমরা ১ নংয়ে বসাবা। তো ১ নং সমীকরণে আছে x + y = 4। তাহলে আমরা এখানে x এর জায়গায় বসাবো 2 + y আর y এর y সমান হচ্ছে 4। তাহলে এখানে 2 y যোগ করলে হবে 2y আর এখানে 4 থেকে 2 বিয়োগ করতে হবে, +2 হয়ে যাবে -2। তাহলে y = 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2। তাহলে y = 2/2, এই 2 চলে আসবে নিচে, তাই ভাগ করলে হবে 1। এখন এই y এর মান ৩ নংয়ে বসাতে হবে। ৩ নংয়ে আছে x = 2 + y, তাহলে x = 2, y এর জায়গায় বসাবা
1, তাহলে 2 আর 1 3, নির্ণয় সমাধান x সমান হচ্ছে y সমান হচ্ছে 3 আর 1। এবার আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 2 নম্বর অঙ্কটা আছে 2x + y সমান 5 এবং x - y সমান 1। তো সেম ভাবে আগের মতে আমরা এটাকে বানাবো 1 নং সমীকরণ আর এটাকে বানাবো 2 নং সমীকরণ। এখন আমরা লিখব 2 নং হতে পাই 2 নং হতে পাই হতে পাই। তা দেখো 2 নং আছে x - y সমান 1, ওটা আমরা আগে একটু লিখে নিই। তাহলে এখানে আমরা লিখতে পারি বা x সমান 1 মাইনাস y হয়ে যাবে প্লাস y। আর 3 নং সমীকরণ এটা। তোমরা চাইলে এটাকে লিখতে পারো y প্লাস 1 বা এইভাবে লিখলেও হবে। এখন x এর মান যেহেতু আমরা 2 নং হতে এটা পেয়েছি, আমরা 1 নংয়ে বসাতে হবে, 2 নংয়ে বসাতে পারবো না। তো আমরা লিখি x এর মান, বা তোমরা লিখতে পারো x সমান 1 প্লাস y 1 নং সমীকরণে বসে, বা x এর মান 1 নংয়ে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো দেখো 1 নংয়ে আছে 2x + y সমান 5 না? তাহলে 2x এর জায়গায় আমরা এই মানটা বসাবো 1 + y সমান হচ্ছে 5। শুধু x এর জায়গায় যে 2 এর 2 লিখছি, x এর জায়গায় বসাইছি, এখানে 1 + y গুণ আকারে লিখছি, যেহেতু এখানে 2x গুণ আকারে আছে, প্লাস y সমান হচ্ছে 5। এখন আমাদের গুণ করে দিতে হবে। তাহলে দেখো এখন আমরা লিখব বা 2 আর 1 এ গুণ করলে হবে 2 একে 2 প্লাস y আর 2 গুণ করলে হবে 2y প্লাস হচ্ছে y সমান হচ্ছে 5। এখন দেখো বা 2 এখানে আমরা কিছুই করতে পারবো না, আমরা এটাকে ডানে নিয়ে যাব। আর এখানে 2y আর y, এখানে মনে মনে 1 আছে কিন্তু 2 আর 1 যোগ হবে 3y, আর এখানে 5 প্লাস 2 হয়ে যাবে -2। 2 এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। এখন দেখো আমরা এটাকে লিখতে পারি বা 3y সমান 5 থেকে 2 বিয়োগ করলে হবে কত? 3, বা y সমান 3/3, এই 3 নিচে চলে আসবে। তাহলে আমরা এখন লিখতে পারি y সমান 3 ভাগ করলে হবে 1। তাহলে আমরা এখানে y এর মান পেয়ে গেলাম 1। এখন আমরা এই y এর মান 3 নংয়ে বসাবো। তাহলে আমরা লিখি y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাই 3 নং সমীকরণ আছে এখানে x সমান 1 প্লাস y, এই যে এটা। তাহলে y জায়গায় আমরা 1 বসাবো। তাই আমরা লিখতে পারি x সমান 1 প্লাস y জায়গায় বসাবো 1, সুতরাং x সমান 1 1 কত হবে যোগ করলে 2। তাহলে আমাদের y এর মান হচ্ছে 1, x এর মান হচ্ছে 2। তাহলে এটাই নির্ণয় সমাধান। তো আমরা লিখি সুতরাং নির্ণয় সমাধান x, y, x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 1। তাহলে এখানে অ্যান্সার শেষ। এরপর আমরা এখন 3 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 3 নম্বরে আছে 3x + 2y সমান 10 এবং x - y সমান 0। তো আমরা আগের মতো করে এটাকে দিব 1 নং সমীকরণ, এটাকে দিব 2 নং সমীকরণ। এখন দেখো আমরা লিখব আগের মধ্যে 2 নং হতে পাই। তাই লিখি 2 নং হতে পাই। তাই দেখো 2 নংয়ে আছে x - y সমান 0। তো আমরা এটাকে লিখতে পারি x সমান -y হয়ে যাবে +y। তাহলে আমরা এটাকে দিতে পারি 3 নং সমীকরণ। এখন দেখো এই x সমান y আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখি x এর মান
x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখন দেখো 1 নং সমীকরণ কোনটা? 3x প্লাস 2y সমান 10। তাহলে আমরা 3 গুণ x এর জায়গায় বসাবো y প্লাস 2y সমান হচ্ছে 10। এটা দেখে লিখবা। শুধু x এর জায়গায় কি বসাবা? y। যেহেতু আমরা এখানে x সমান কত পেয়েছি? y। এখন আমরা সমাধান করব। দেখো, বা 3y গুণ করলে হবে 3y প্লাস হচ্ছে 2y আর এখানে হবে 10, বা 3y আর 2y যোগ করলে হবে 5y সমান হচ্ছে 10, বা y সমান 10/5। সুতরাং y সমান 5 থেকে 5, 5 দুগুণে 10। নিচের একের কোনো দাম নাই, তাহলে y সমান 2। y এর মান কত পেয়ে গেলাম আমরা? 2। এই y এর মান এখন আমরা 3 নং সমীকরণে বসাবো। 3 নং সমীকরণ কি? x সমান y। তাহলে আমরা লিখতে পারি y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণ হচ্ছে x সমান y না, y জায়গায় বসাবা 2। তাহলে x এর মান 2, y এর মান 2। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান x, y, x এর মান হচ্ছে 2, y এর মানও 2। তাহলে এখানে অ্যান্সার। তো আশা করি তোমরা এই 3টা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। এগুলা পরীক্ষা তোমাদের সৃজনশীল আকারে আসবে কোশ্চেনগুলা। তো এগুলা পারলে তুমি সৃজনশীল অ্যান্সার করতে পারবা। যখন তুমি 6-2 এর অঙ্কগুলা করতে যাবা তখন এই অঙ্কগুলা না পারলে করতে পারবে না। ওইখানে বলে দেবে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তো তোমরা পরের অঙ্কগুলোর সমাধান পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।